সো গাইস ইটস মি লাকি, দিস ইজ লাকি মিনি ব্লগ। সো গাইস তোমরা থাম্বনেল টাইটেল টেলার দেখে অলরেডি বুঝে গেছো যে আজকে ভিডিওটা কিরকম। সো আজকে আমরা সব বন্ধুরা মিলে শিলিগুড়ি যাচ্ছি। আমাদের বাড়ি এখান থেকে প্রায় 4 থেকে 5 ঘন্টার রাস্তা হবে। আর আমরা তিনজনে মিলে যাচ্ছি একটা কাজ করার জন্য, মানে একটা জিনিস আনার জন্য আমরা তিনজন মিলে যাচ্ছি। কি আনতে যাচ্ছি এখন বলবো না, তোমাদেরকে সব পরে বলবো। তো এই যে নিশিকান্ত আছে আর হরি আছে, হাসিম্যান, নিশি আর হরি আর আমি। আর সত্যি কথা বলতে কি এই প্ল্যানটা আমাদের হঠাৎ করে হলো, আর হঠাৎ করে যাচ্ছি, আচমকা একটা ব্যাপার। কালকে রাতে প্ল্যান হলো, তো আজকে সকালে বেরিয়ে পড়লাম। আর এখন আমরা যাবো আমাদের গাজলে, গাজল থেকে বাস ধরবো, তারপর বাসে করে কদুবাড়ি যে বাস ধরবো, তারপর বাসে করে স্টেট, তারপরে দিন আমরা যাবো একদম শিলিগুড়ি জংশন, শিলিগুড়ি সেবক মোড়, না সেবক মোড়, শিলিগুড়ি বাস স্ট্যান্ডে নামবো। আচ্ছা, শিলিগুড়ি বাস স্ট্যান্ডে নামবো। আমি শিলিগুড়ি সত্যি কথা বলতে লাইফে ফার্স্ট টাইম একবার গেছি, তাও আবার 8 মাস আগে। ভিডিও আছে, দেখে আসতে পারো। মানে এই বন্ধু আমাদের হাসিমান আর একটা ভাই গেছিল, তিনজন মিলে একসাথে গেছিলাম। আজকে তিনজন মিলে যাচ্ছি। এখান থেকে আমরা বাস ধরবো, আর এখান থেকে আমাদের যেতে লাগবে সেটা 4 থেকে 5 ঘন্টা। আমাদের বাস এখন রায়গঞ্জ বাস স্ট্যান্ডে ঢুকলো, আর এখান থেকে গুগল ম্যাপে দেখাচ্ছে যে 183 কিলোমিটার যেতে হবে। মানে 183 কিলোমিটার, প্রায় 4 ঘন্টার মতো দেখাচ্ছে যে লাগবে। দুই বন্ধু খিদে পেয়ে গেছে, আর আমি তো খেয়েছি সকাল সকাল ঠান্ডা ভাত ছিল। ঠাকুমা বলছে রুটি বানিয়ে দেবো নি, কেমন না রুটি বানাতে হবে, ঠান্ডা ভাত যা আছে ওটাই খেয়ে দেবো কষ্ট করে। আর শুধু হরির আমাদের নিশিকান্তর এই দুজনের খিদে পেয়েছে, এরা দুজন এখন খাবে। খাবি এখন খাবি? 2 hours later. তো গাইস ফাইনালি আমরা দার্জিলিং মোড় নামলাম। মানে যখন ফার্স্ট টাইম এখানে একবার এসেছিলাম এক্সাম দিতে এমটিএস, তো এইখান দিয়ে আমরা এই রুট দিয়ে এই রাইড এইখান দিয়ে একদম সোজা চলে গেছিলাম। আর আজকে একবার আসলাম। ওই দেখো ওইখানে মেলা হয়, ওই মেলা দেখেছিলাম। ওই যে শিলিগুড়ি পৌঁছে গেছি, আর শিলিগুড়ি জংশন কাছাকাছি আছে। এখন যাচ্ছি সেবক মোড়, আর সেবক মোড়ের থেকে একটা দাদা আসবে আমাদেরকে নিতে। আর ওইখান থেকে আমাদের যে কাজটা আছে সেই কাজটা কমপ্লিট করব, তারপরের দিন কিছু খাবো। আর তার আগে যদি আমাদের বন্ধুগণ যদি কিছু খায় তাহলে খাবো। আর অচেনা জায়গা লাইফে ফার্স্ট টাইম, কিন্তু আমি এদিকে লাইফে ফার্স্ট টাইম আসছি। কারণ এর আগে কিন্তু আমি জংশন অব্দি এসে তার এদিকে আসিনি, যে ব্রিজটা দেখতে পেলে ওই ব্রিজ অব্দি এসেছি, আর এদিকে আসা হয়নি একবার। সকাল থেকে কিন্তু এখনো না খেয়ে আছি, আর আমার তিনজনই সত্যি সকাল থেকে না খেয়েছি, শুধু অল্প কটা মুড়ি খেয়ে আছি। আর এখনো কিন্তু আমাদের লোকেশনে যাইনি। সকালের দিকে এত ঠান্ডা ছিল, যত আমাদের মালদার এদিকে যত উত্তরে আসবো অত ঠান্ডা। আর এখানে 4টার মতো পরে আছে জামা, কিন্তু সোয়েটার একটা, 4টার মতো জামা। ফাইনালি আমাদের লোকেশনের কাছাকাছি চলে এসেছি। আর কিছুটা দূর, মানে 500 মিটারের কাছে মানে মতো লোকেশন দেখাচ্ছে গুগল ম্যাপে। আমাদের মেন হচ্ছে আমাদের হাসিম্যান হরি, হরির দিকে তাকাও একটু, আমাদের নিয়ে যাচ্ছে, দেখা যাক কোথায় নিয়ে যায়। তো আমাদের যেটা কাজ ছিল কমপ্লিট হয়ে গেলো ফাইনালি। সত্যি কথা বলতে অনেকক্ষণ ধরে, প্রায় 3 ঘন্টা ধরে এখানে আমরা ওয়েট করার পর আমাদের যে জিনিসটা নেওয়ার কথা ছিল সেটা নিয়ে নিলাম। আর এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে আমাদের আবার রাত্রে গাড়ি আছে 8টার দিকে, গাড়ি ধরে আমাদেরকে বাড়ি যেতে হবে। আর একটা জিনিস আমি ফার্স্ট টাইম দেখলাম, কিন্তু এখনো পর্যন্ত দেখিনি, এখানে একটা মেয়ে ড্রাইভিং করছিল, মারুতি কার একটা, ফরচুনার নেক্সন ড্রাইভিং করছিল। মানে ফার্স্ট টাইম দেখলাম, এটা আজব একটা, আমার কাছে একটা আজব। কারণ আমি আজ পর্যন্ত মেয়েদেরকে গাড়ি চালানো ড্রাইভিং করা দেখিনি, ছেলেদেরকে দেখেছি। আর যেহেতু এখানে হচ্ছে নেপালি বেশি। কি হলো রে, কি হলো? কিচ্ছু না। তো আরেকটা কথা, দেখো শিলিগুড়ি থেকে যারা আমার ভিডিও দেখো, আমার ব্লগ যারা দেখো, তাদেরকে আমি একটা কথা বলতে চাই। আমি জানিয়ে আসলাম না, কারণ আমাদের রাত্রে হঠাৎ করে প্ল্যান হয়েছে কালকে রাতে, তো আজকে সকালে হঠাৎ করে ভোরবেলার দিকে গাড়িতে উঠে ডাইরেক্ট একদম শিলিগুড়ি। তো সবার কাছে সরি চেয়ে নিচ্ছি, কান ধরছি যে তোমাদেরকে বলিনি যে শিলিগুড়ি আসছি, সেজন্য সবার কাছে সরি চেয়ে নিচ্ছি। কারণ শিলিগুড়িতে অনেক বন্ধুরা, অনেক বান্ধবীরা আছে, আবার আমার সাবস্ক্রাইবার অনেক আছে শিলিগুড়িতে। এখন আমরা জংশনে আছি, আর এখান থেকে আমাদের ট্রেন ধরবো, মানে টিকিট কেটে নিয়েছি অলরেডি, পকেটে আছে, 3 জনের 3টা টিকিট কেটে নিলাম। আর এখান থেকে আমাদের একদম মালদা টাউনে আমরা নামবো। আজকে হচ্ছে 31শে ডিসেম্বর 2023, মানে কালকে হচ্ছে 2024 1 জানুয়ারি। আর আজকে এই দিনটাতে আমি আছি শিলিগুড়িতে, বাড়ি যেতে খুব মন করছে, ঠাকুমার কথা, বাড়ির কথা, সবার কথা মনে পড়ছে খুব। আর এমন একটা দিন আসবে যে আজকের দিন, মানে কালকে 2024 পড়বে, আর থাকবো না আমি বাড়িতে। মানে আজ 31শে ডিসেম্বর, আজ আমি বাড়িতেই নেই। প্রত্যেকটা বছর প্রত্যেকটা সাল এই দিনে আমি বাড়িতে থাকতাম, আর আজকে নেই। খুব মনে পড়ছে বাড়ির কথা। যাই হোক, খুব তাড়াতাড়ি যাচ্ছি বাড়িতে। আমার মতো কেউ লাকি আছে যে 2023-এ আছি আর 2024-এ আমি বাড়ি যাব? ঠিক আছে, ভাবছিলাম যে আমার সেকেন্ড চ্যানেলে 2024-এর আগে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে, কিন্তু ভাগ্যবশত হলো না। এখনো 3.5 লক্ষ সাবস্ক্রাইবার লাগে।
তাতে যাও আমার বংবাংলা চ্যানেলে 3.5 লক্ষ সাবস্ক্রাইব করে দাও, প্রচুর 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 পরিমাণে শেয়ার করো। 2 hours later. এখন বাজে রাত 1:30, মানে 1:10, ঠিক আছে, 1:30 এখনো বাজেনি। আমাদের শিলিগুড়ি যে আমরা গেছিলাম, ভাই সাপ আমার হাত পা সব কাঁপছে। ওইখানে কিন্তু এত ঠান্ডা ছিল না। সবাই বলে যত উত্তর দিকে যাব অত ঠান্ডা, আর আমি বলছি যত উত্তর থেকে, এর আগে আমিও বলেছিলাম যত উত্তর দিকে অত ঠান্ডা, কিন্তু এখন দেখছি আমাদের মালদাতে প্রচুর ঠান্ডা ভাই। এই দেখো এখন কেমন হয়ে আছে, ওই দিক দিয়ে কুয়াশার ভরে গেছে, আর আমার তো প্রচন্ড কাঁপাচ্ছে এখন। আর আমার বন্ধুরা দেখো পুরো ঠান্ডাতে কেমন করে ঝড়ি, কেমন ঠান্ডা বন্ধু? শিলিগুড়িতে এত ঠান্ডা না, মালদাতে বিশাল ঠান্ডা। আমার পুরো হাত কাঁপছে, ই ভাই সাহ। The next day. তো ফাইনালি গাইস বাড়িতে চলে আসি, আর বাড়িতে ঢুকেছি ভোর 4:30টার দিকে। শিলিগুড়ি থেকে মালদা নেমেছিলাম প্রায় 1:30টার দিকে। তারপর ওখানে অনেকক্ষণ ওয়েট করে চা টা খেয়ে তারপরে ভোরবেলা যখন বাড়ি এসেছিলাম প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, আর এখন আছি বাড়িতে। এই যে বাড়িতে চলে এসেছি, আর যে জিনিসটা এনেছি ওই জিনিসটা নেক্সট ব্লগে আমি তোমাদের সামনে শেয়ার করবো, রিভিল করব, অবশ্যই দেখাবো। কারণ ওই জিনিসটা নেওয়ার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম। তো এখন দেখাচ্ছি না এই ব্লগে, পরের ব্লগে দেখাবো, তোমাদের সামনে রিভিল করব। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, বেশি বড় করছি না। দেখা হবে একটা নতুন একটা ভিডিওতে অন্য কোনো সময়। তখন ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজে খেয়াল রাখো। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো, এটা তোমার রিকোয়েস্ট। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ। টাটা, বাই বাই।